নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আমি এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের 30 সেপ্টেম্বর 2024-এ যে তোমাদের নোটিশ পাবলিশ হয়েছে সেই নোটিশটার সাথে। এই নোটিশটার বিষয় তোমরা অলরেডি জানো এবং এই রিলেটেড আমি যথেষ্ট ভিডিও দিয়েওছি। এই নোটিশটা হচ্ছে মূলত তোমাদের যে অ্যাকাডেমিক ক্যালেন্ডার রয়েছে 2024-25 শিক্ষাবর্ষের জন্য, সেই রিভাইজড অ্যাকাডেমিক ক্যালেন্ডারের উপর চেঞ্জ করে সেটা কিন্তু পাবলিশ করা হয়েছে। এই নোটিশ অনুযায়ী তোমাদের যে স্পট কাউন্সিলিং সেটা পুনরায় শুরু হয়েছে এবং থার্ড স্পট কাউন্সিলিং এবং ফোর্থ স্পট কাউন্সিলিং কিন্তু তোমাদের চলছে এই নতুন নোটিশের উপর ভিত্তি করে। এই নোটিশটার মেমো নাম্বার হচ্ছে 2411 এবং এর ডেট হচ্ছে 30 সেপ্টেম্বর 2024। তো এই নোটিশের মূলত যে বিষয়টা নিয়ে আমি বারবার কথা বলবো বা বলছি সেটা হচ্ছে তোমাদের এই যে রেজিস্ট্রেশন বিষয়টাকে নিয়ে। তার কারণ ডিপ্লোমার রেজিস্ট্রেশনটা একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট ব্যাপার, ঠিক আছে? তো তোমাদেরকে জানতে হবে যে ডিপ্লোমার রেজিস্ট্রেশনটার কতটা গুরুত্ব রয়েছে, কেন বারবার এই টপিকটা নিয়ে আমি ভিডিও বানাচ্ছি। তো দেখো, ডিপ্লোমা রেজিস্ট্রেশন একটা দিক থেকে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমাদের অ্যাজ এ ডিপ্লোমা স্টুডেন্ট নিজেকে রেজিস্টার করার প্রথম এবং প্রধান ধাপ হচ্ছে তোমাদের ডিপ্লোমা রেজিস্ট্রেশন। এর আগে তোমরা যত রেজিস্ট্রেশন করেছো, অর্থাৎ জেক্সপো ভোকলেটের সময় তোমাদের একবার দুবার রেজিস্ট্রেশন করতে হয়েছে, তো সেই রেজিস্ট্রেশনগুলো মূলত অ্যাজ আ জেক্সপো অ্যান্ড ভোকলেট ক্যান্ডিডেট হিসেবে তুমি কিন্তু রেজিস্ট্রেশন করেছো। আর এই যে নোটিশে তোমাদের এই যে রিভাইজড অ্যাকাডেমিক ক্যালেন্ডার ফর অ্যাকাডেমিক সেশন 2024-25, তো এই নোটিশের যে রেজিস্ট্রেশনটার ব্যাপারে বলা হয়েছে, সেই রেজিস্ট্রেশনটা তোমাকে ডিপ্লোমা স্টুডেন্ট হিসেবে এনরোল করার জন্য রেজিস্ট্রেশন। তো দেখো, রেজিস্ট্রেশনের ব্যাপারটা হচ্ছে এইরকমই যে একবার তোমার যখন রেজিস্ট্রেশন রেডি হয়ে গেল, সেই রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরবর্তী 3 বছর যারা ডিপ্লোমার প্রথম বর্ষে অ্যাডমিশন নিয়েছো এবং ডিপ্লোমার 2 বছর যারা ডিপ্লোমা সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নিয়েছো, তাদের কিন্তু এই রেজিস্ট্রেশন নাম্বারটা অক্ষুণ্ণ থাকবে। এমনকি যতক্ষণ না তোমরা ডিপ্লোমা পাস আউট সার্টিফিকেট পাচ্ছ, ততক্ষণ অবধি তোমাদের কিন্তু এই রেজিস্ট্রেশন নাম্বারটা ইম্প্যাক্ট থাকবে। ওকে, তো তাই সেক্ষেত্রে তোমাদের রেজিস্ট্রেশনটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। তো সেই জন্য তোমাদের অনলাইন রেজিস্ট্রেশনটার বিষয়টা আরও ক্লিয়ার করে নিতে হবে। তো তোমাদের দেখো, অনলাইন রেজিস্ট্রেশন পদ্ধতিটা সেটা কিন্তু শুরু হচ্ছে তোমাদের এই নোটিশ অনুযায়ী 13/11/2024, অর্থাৎ 13ই নভেম্বর 2024। এর একটা কারণ আছে কেন তোমাদের অক্টোবর মাসে কোনো রেজিস্ট্রেশন বিষয়ক যে ব্যাপারটা সেটা রাখলো না। এর কারণ আছে, তোমরা যদি দেখো তোমাদের 10 তারিখ থেকে শুরু হচ্ছে তোমাদের দুর্গা পুজো। ওকে, তারপরে তোমরা আবার দেখবে 15 তারিখ নাগাদ তোমাদের হচ্ছে লক্ষ্মী পুজো রয়েছে, দেন 31 আগস্ট তোমাদের দীপাবলি এবং কালী পুজো রয়েছে, এবং তারপরে 7ই সেপ্টেম্বর অবধি তোমাদের কিন্তু বিভিন্ন ধরনের ফেস্টিভস রয়েছে, যার মধ্যে ছট পুজো বা ভাতৃদ্বিতীয়া এগুলোও রয়েছে। ফলে এই সময়ের মধ্যে কিন্তু এই রেজিস্ট্রেশন প্রসেস করা অনেকটা দুষ্কর ব্যাপার, ঠিক আছে? তাই স্টেট কাউন্সিল খুব বুঝে সুঝে তবে তোমাদের এই নোটিশটা প্রোভাইড করেছে। তো তোমাদের 13 তারিখ থেকে, অর্থাৎ নভেম্বরের 13 তারিখ থেকে তোমাদের রেজিস্ট্রেশন শুরু হবে এবং এই রেজিস্ট্রেশনটা চলবে তোমাদের 25 নভেম্বর 2024 অবধি। মানে তোমরা বুঝতে পারছো যে একটা ভালো সময় কিন্তু তোমাদের দেওয়া হবে। তো এই অনলাইন রেজিস্ট্রেশনটা তোমরা প্রত্যেকটা স্টুডেন্ট যারা নিজেদেরকে ডিপ্লোমা ক্যান্ডিডেট হিসেবে রেজিস্টার করাতে চাও, প্রত্যেককে করাতে হবে, ঠিক আছে? তোমাদের যাদের অলরেডি বিভিন্ন আন্ডার গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট কোর্সের জন্য রেজিস্ট্রেশন রয়েছে, ঠিক আছে, এখনই তোমরা করিয়েছো, তারা কিন্তু একটু সাবধান হয়ে যেও। কারণ যদি দেখা যায় পরবর্তীকালে দুটি রেগুলার কোর্সে তোমার রেজিস্ট্রেশন রয়েছে, সেক্ষেত্রে রেজিস্ট্রেশন কিন্তু বাতিল হতে পারে, হবে কি হতে পারে আমি সেটা তোমাদের বললাম, হবে বা হচ্ছে এসব নিয়ে কিন্তু আমি ডিটেলসে বলতে পারবো না, সেটা তোমাদের একদম ব্যক্তিগত ব্যাপার। তো যাই হোক, তো তোমাদের এই অনলাইন রেজিস্ট্রেশনের জন্য তোমাদের পোর্টাল ওপেন হবে এবং স্টেট কাউন্সিলের যে অফিসিয়াল ওয়েবসাইট www.sctevokl.in
VESD.gov.in যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু তোমাদের এইটা চলবে, বা হতে পারে প্রিভিয়াস WEBSCTE.co.in এর যে ওয়েবসাইট ছিল সেই ওয়েবসাইটেও কিন্তু তোমাদের রেজিস্ট্রেশনটা হতে পারে, যেহেতু সেটা পুরনো এবং ট্রাস্টেড ওয়েবসাইট। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে অনলাইন রেজিস্ট্রেশনটা কিভাবে হবে, কারা অ্যাপ্লিকেবল এবং কত দিনের জন্য। দেখো তোমরা প্রত্যেকটা সেমিস্টারে তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে, সেই অ্যাডমিট নাম্বার তোমার আলাদা হতে পারে, বাট 3 বছর তুমি যেটা পড়ছো বা 2 বছরের তুমি যে কোর্স করছো, বা যারা পার্ট টাইম ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংও করছো, তাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এই রেজিস্ট্রেশন নাম্বারটা একটা বহুত বড় ইম্প্যাক্ট তোমাদের জন্য। ওকে, তো সেই ক্ষেত্রে আমাদেরকে সেই বিষয়গুলো বুঝতে হবে, এবং এই অনলাইন রেজিস্ট্রেশনের জন্য খুব নমিনাল ফিজ 200 টাকা, কোনো ক্ষেত্রে 250 টাকা কিন্তু নেওয়া হয়, মানে খুব বেশি ফিজ কিন্তু এর নেই, কিন্তু এর গুরুত্ব হচ্ছে অত্যন্ত বেশি। তো যাই হোক, আমি দেখো একদম ডিটেলস এবং ইনডেপথ তোমাদের সাথে আলোচনা করলাম। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। যদি তোমাদের মনে হয় বিষয়টা ইম্পর্টেন্ট, তাহলে ভিডিওর নিচে কমেন্ট করো ইম্পর্টেন্ট বলে, আর তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।